হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য অল্প একটু বাঁধাকপি আর একটিমাত্র ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন এবং পুরোটা ভিডিও দেখুন আমি কিভাবে তৈরি করছি। তো আমি সবগুলি উপকরণ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নেব। বাটিটার মধ্যে আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলি। তারপর আমি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তো নুনটা দিয়ে এবং হলুদটা দিয়ে আমি ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেবার পর এবার আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে গুলে নিতে হবে ডিমটাকে বাঁধাকপির সঙ্গে। তো আমি দেখুন ভালোভাবে গুলে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি এই ব্যাটারটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এই প্যানটার মধ্যে 3 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। তো অয়েলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে দিতে হবে। ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে না রাখলে নিচ থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। তো আমি এবার এই পিঠটা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে উল্টিয়ে দিয়েছি। তো দেখুন আমার এই পাশটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি চাশনিটা দিয়ে ত্রিভুজের মতো করে কেটে নেব, একটা শেপ দিয়ে দেব। তো প্রত্যেকটাকে আমি একটা একটা টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা টুকরো করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন। আমি এখানে 6টা পিস করে নিয়েছি। তারপর আমি প্যানের মধ্যে 3 টেবিল স্পুন অয়েল দিয়ে দেব। তো অয়েলটা গরম হয়ে গেছে। আমি এবার একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি 3 সেকেন্ডের মতো একটু নেড়ে ফ্রাই করে নিয়েছি। তারপর আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম রসুন পেস্ট। তো দেবার পর আমি এখানে অল্প একটু মরিচ এবং ধনে বাটা এবং জিরে বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম নুন, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি একটু নেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল বের হয়ে গেছে। তারপর আমি প্রত্যেকটা পিস দিয়ে দিলাম, আস্তে আস্তে প্রত্যেকটা পিস দিয়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে। এবার আমি একদম আস্তে আস্তে একটু উল্টিয়ে দেব। উল্টিয়ে আমি পিসগুলির ওই পাশটাতেও লাগিয়ে নেব মশলাটাকে। তো প্রত্যেকটা পিস আমি উল্টিয়ে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেব। তো জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি একটু গ্রেভি টাইপের বানাবো আর এইটা গ্রেভি টাইপেরই ভালো লাগে খেতে। তো দেখুন আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। এবার জলটার মধ্যে বলক চলে আসলে আমি মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমি এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে দিয়ে দিতে হবে যেন রেসিপিটার মধ্যে ভালোভাবে স্মেলটা মিশে যায়। তো অল্প একটু নেড়ে এবার আমি সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।